পাওয়া আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। আজ 15 জুন রাতে কালো মেঘে ছেয়ে গেছে পশ্চিমবঙ্গের বেশ কিছু এলাকা। আজ রাতে পশ্চিমবঙ্গের দক্ষিণের বেশ কিছু এলাকায় মাঝারি থেকে প্রবল ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া গোটা বাংলাদেশের বেশ কিছু এলাকায় মেঘলা আকাশ। আগামীকাল 16 জুন কোন কোন জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে? আগামী 48 ঘন্টার মধ্যে কোন কোন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে? উত্তরবঙ্গের বেশ কিছু এলাকায় প্রবল বেগে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। তো কি জানাচ্ছে আবহাওয়ার ইউরোপিয়ান মডেলগুলো, সরাসরি লাইভ দেখাবো, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভালো লাগলে একটি লাইক করুন, আর সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখুন। আর ভিডিওটি আপনি বাংলাদেশ অথবা পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরার কোন জেলা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। প্রথমে আমরা স্যাটেলাইট ইমেজ থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে ভারী থেকে অতি ভারী মেঘলা আকাশ পশ্চিমবঙ্গ সহ বাংলার বেশ কিছু অঞ্চলে কিন্তু প্রবেশ করে গেছে। এদিকে পুরুলিয়া সহ এখানে রাঞ্চি, মুড়ি, পুরুলিয়া, বাঁকুড়া প্রচণ্ড আকাশ মেঘাচ্ছন্ন, অনেক এলাকায় বৃষ্টিপাত হতে দেখা গেছে। আজ রাতে কোলাঘাট, হালদিয়া এখানে অনেক এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়া পশ্চিমবঙ্গের এদিকে পুরুলিয়া, মুড়ি, জামশেদপুর, রাঞ্চি সহ এখানে তারপর দামবাদ, মিহিজাম সবটুকু এলাকায় প্রচণ্ড আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে। আর এদিকে খুলনা বিভাগ থেকে শুরু করে সাতক্ষীরা, যশোর, লোহাগাড়া, তারপর এদিকে দেখুন শাইলকুপা, পাবনার দিকে রাজশাহী সমস্তটুকু এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা। মাদারীপুর, তারপর ফরিদপুর, ঢাকা বিভাগের দক্ষিণাঞ্চলে ফরিদগঞ্জ, মতিরহাট, তারপর বরিশাল, লালমোহন সহ দক্ষিণের বেশ কিছু এলাকায় প্রচণ্ড আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে। কুমিল্লা, আগরতলা, লাকাই, মৌলভীবাজার, সিলেট, বিশ্বম্বাপুর, ময়মনসিংহ সবটুকু এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে। তবে এদিকে দক্ষিণাঞ্চলীয় প্রচণ্ড আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে চট্টগ্রাম, ফটিকছড়ি, রাঙ্গামাটি, শাহজাগ, বান্দরবন, আলীকদম, তানচি এবং চকরিয়া, কুতুবদিয়া এবং এদিকেও দেখুন এখানে বেশ কিছু এলাকায় আকাশ প্রচণ্ড আকারে মেঘাচ্ছন্ন থাকতে পারে। বৃষ্টিপাত রাতে কোন কোন জেলায় বৃষ্টিপাত থাকতে পারে? ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের যে খড়গপুরের উপর প্রচণ্ড মেঘ কিন্তু তৈরি হয়ে গেছে। এদিকে বাড়ি থেকে অতি ভারী বৃষ্টিপাত ঘটিয়েছে খড়গপুর সহ। তারপর এদিকে আপনারা দেখুন চন্দ্রকোনা এই অঞ্চলে, গোয়ালতোর এখানেও বৃষ্টিপাত ঘটিয়েছে অলরেডি, এবং ঝাড়গ্রামের দিকে চাকুলিয়া সহ এই সবটুকু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত ঘটিয়ে এই মুহূর্তে বেলদার উপর অবস্থান করছে রাতে। তারপর তামলুক এই অঞ্চলে, এদিকে দেখুন উলুবেড়িয়ার দক্ষিণের বেশ কিছু এলাকায় হালদিয়া, কন্তাই এই এলাকায় ডিগা, জলসারা এই অঞ্চলে রাতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। রাতে বৃষ্টিবাহী মেঘ নেই বাংলাদেশের উপর, তবে পাবনার দিকে একটি বৃষ্টিবাহী মেঘ রয়েছে। সেই মেঘগুলা ধীরে ধীরে বৃষ্টিপাত ঘটিয়ে দুর্বল হয়ে যাচ্ছে। দেখুন অনেকটাই দুর্বল হয়ে পড়ছে। এছাড়া যদি আমরা দেখি এরপরে বৃষ্টির মেঘ কিন্তু বাংলাদেশের উপর রাতে অনেকটাই কম, সম্ভাবনা খুবই কম। উত্তরাঞ্চলীয় বৃষ্টির তেমন মেঘ নেই, আকাশ মেঘাচ্ছন্ন। ঢাকা সহ খুলনা, বরিশাল দক্ষিণাঞ্চলীয় বৃষ্টির তেমন মেঘ নেই। বেশ কিছু এলাকায় এমনি আকাশ মেঘাচ্ছন্ন অবস্থা রয়েছে, তবে রাতে মেঘলা আকাশ তৈরি হতে পারে, বৃষ্টিপাত তৈরি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তে প্রথম আমরা আবহাওয়ার জার্মানি মডেল থেকে কি আপডেট দেওয়া হলো তা একটু আপনাদেরকে দেখিয়ে দেব। আজ রাতে যদি আমরা একটু দেখি রবিবার 16 জুনের আপডেটে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এরই মাঝে কোন কোন এলাকায় দেখুন এদিকে বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হতে পারে, বিশেষ করে সমুদ্র অঞ্চলের দিকে। ঠিক এই অঞ্চল দিয়ে জলীয় বাষ্প প্রবেশ করতে পারে উত্তরাঞ্চল জুড়ে, যার জেরে এখানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এই যে সমুদ্র অঞ্চল দিয়া সন্দ্বীপ হাতিয়া এই অঞ্চল দিয়ে বৃষ্টিপাত তৈরি হতে পারে আগামী 24 ঘন্টায়। সেনবাগ, কুমিল্লা, আগরতলা এদিকে বৃষ্টিপাত থাকতে পারে। মৌলভীবাজার, সিলেট এবং আরও দেখতে পাচ্ছি চরকাই, জাকিগঞ্জ, হালিয়াকান্দি, চিলসার, তারপর এদিকে পাইলাপুল এই সমস্ত এলাকায় বৃষ্টিপাত থাকতে পারে। এবং এদিকে খাদ্যমঞ্চলীয় এবং এদিকে জাইন্তিয়াপুর এই এলাকার দিকে, সিলেট, চাতকবাজার, জগন্নাথপুর সহ এই সবটুকু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকতে পারে। সরিষাবাড়ি, সিরাজগঞ্জ, ময়মনসিংহ এখানে রংপুর বিভাগের দিকে বৃষ্টিপাত থাকতে পারে। ঠাকুরগাঁও, রংপুর আর এদিকে দেখা যাচ্ছে লালমনিরহাট এবং জলঢাকা, দেবীগঞ্জ সহ আরও অনেক এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। এবং ঠিক রবিবার 16 জুন নাগাদ দেখুন ঠিক এই অঞ্চল দিয়ে বৃষ্টিপাত প্রবেশ করতে পারে। এখানে পশ্চিমের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম, তবে উত্তরে বৃষ্টিপাতের ভালো সম্ভাবনা। মৌলভীবাজার, লাকাই, কিশোরগঞ্জের দিকে 16 জুন নাগাদ, ইটনার দিকে, ত্রিশাল, ময়মনসিংহ, নেত্রকোনা, ফেনারবাগ, বিশনবাপুর, চাতকবাজার, বাগমারা, টোরা, শিলিমারি এই অঞ্চল, রংপুর, তারপর লালমোহন এই যে সবটুকু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে। কিছু কিছু এলাকায়
এলাকায় অতি প্রবল ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো আগামী 16 জুন নাগাদ উত্তরাঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা, দক্ষিণের সমুদ্র অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আবহাওয়ার জার্মানি মডেল থেকে সেরকম লেটেস্ট আপডেট উঠে আসছে। এবং সোমবার 17 জুন নাগাদও দক্ষিণের এই অংশের দিকে সন্দ্বীপ হাতিয়ার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং ঢাকা বিভাগের একদম পূর্ব অঞ্চলের দিকে এবং এদিকে কাপাসিয়ার দিকে আগরতলা এবং এদিকে আরও যদি ম্যাপটা আমরা বড় করি এদিকে রয়েছে নরসিংদী এই এলাকায়, হোমনার উপর ময়মনসিংহ, ঢাকা এখানে ব্রাহ্মণবাড়িয়ার উপর এবং এদিকে নাসিরনগর, খাতিয়াদি অঞ্চল, কিশোরগঞ্জ, ইটনা এখানে বানিয়াচল। এ হচ্ছে 48 ঘন্টায় আগামী 17 জুন নাগাদের। এবং জগন্নাথপুর, সিলেট, চাতকবাজার, জাইন্তিয়াপুর, চরকায়, জাকিগঞ্জ থেকে হাইলিয়াকান্দি, বড়লেখা এই অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। বিশনবাপুর, বাগমারা, ফুলপুর এখানে নলিতাবাড়ি, জামালপুর, সরিষাবাড়ি, তারপর এদিকে জামালপুর এবং রাজীপুর এই অঞ্চলে, বাহাদুরবাদ এখানে রয়েছে, গাইবান্ধার দিকে এখানে শিলিমারি, কুড়িগ্রামের অঞ্চলে, লালমনিরহাট, রংপুর এবং ঠাকুরগাঁও, তারপর কৃষ্ণাগঞ্জ, উত্তরে আরও বেশ কিছু এলাকা, শিলিগুড়ি, আলিপুরদুয়ার এই এলাকার দিকে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে। এবার আবহাওয়ার ইউরোপিয়ান মডেল থেকেও যদি আমরা একটু দেখি, মূলত আবহাওয়ার বড় বড় মডেলগুলো থেকে বৃষ্টিপাতের আবার দিচ্ছে অলরেডি। উত্তরাঞ্চলের জন্য বৃষ্টি সতর্কতা দেখুন, ঠিক রবিবার 16 জুন নাগাদ দেখুন কীরকম বৃষ্টিপাতের সম্ভাবনা। এদিকে কাপাসিয়া অঞ্চলে, আর এদিকে উত্তরে একদম ময়মনসিংহ, মাদান, বিশনবাপুর, সিলেট উত্তরে বেশ কিছু এলাকায়, সরিষাবাড়ি, রাজীবপুর, গোড়ারঘাট এই সবটুকু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে আপনাদেরকে আরও একটি লাইভ ম্যাপের মধ্যে নিয়ে আসলাম। এখানে আমরা দেখে নেব যে বৃষ্টির সম্ভাবনা কোন কোন জেলাগুলোর উপর রয়েছে। এখানে যদি পরের 7 দিনের আবহাওয়ার রিপোর্ট আমরা দেখি, এখানে ঠিক 16 জুন নাগাদ ঠিক উত্তরাঞ্চলের জন্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অলরেডি 2 বিভাগ, এদিকে ময়মনসিংহ আর সিলেট বিভাগ এবং রংপুর বিভাগের উপরও 3টি বিভাগের উপর বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বেশ কিছু অঞ্চল জুড়ে। এবং 16 জুন দেখুন এই বৃষ্টিপাত ঠিক কোন দিকে অগ্রসর হতে পারে, এখানে সমস্ত অঞ্চলে বৃষ্টিপাত ঘটিয়ে ধীরে ধীরে পূর্ব দিকে অগ্রসর হতে পারে। দেখুন আপনারা লাইভ ম্যাপের মধ্যে কোন দিকে আগায় বৃষ্টির ম্যাপ, এই যে ধীরে ধীরে পূর্ব দিকে অগ্রসর হতে পারে। গতকালও এখানে বৃষ্টিপাত ঘটিয়ে ধীরে ধীরে পূর্ব দিকে অগ্রসর হয়। আর আমরা দেখতে পাচ্ছি আগামী 24 ঘন্টার মধ্যে উত্তরে বৃষ্টিপাত ঘটিয়ে ধীরে ধীরে শিলচর, শিলিংয়ের উপরও বৃষ্টিপাত ঘটিয়ে ধীরে ধীরে পূর্ব দিকে অগ্রসর হতে পারে। এবং 17 জুন নাগাদ আবারও উত্তরবঙ্গের বেশ কিছু এলাকায় ভারী বৃষ্টিপাত তৈরি হতে পারে। এবং রংপুর বিভাগের উত্তরে দেখুন, আলিপুরদুয়ারের দক্ষিণে আর জলপাইগুড়ির দিকে দেখুন, বড় আকারে ম্যাপ দেখুন, এখানে এই সবটুকু এলাকায় বৃষ্টিপাত থাকার সম্ভাবনা। কুড়িগ্রাম এবং এদিকে এই যে কোচবিহার এই এলাকায় বৃষ্টিপাত থাকার সম্ভাবনা। ময়মনসিংহ উত্তরে ম্যাপটা আরও বড় করেছি, নেত্রকোনা এখানে, বাগমারা এই অঞ্চলে এবং সুনামগঞ্জের দিকে দেখুন এবং ছাতক এই অঞ্চলে, তারপর এদিকে সিলেট, জাইন্তিয়াপুর উত্তর এই এলাকার দিকে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা খুবই বেশি। এবং এরপরে যদি আরও লাইভ ট্রেক করি, এক সপ্তাহের আপডেটে দেখা যাচ্ছে উত্তরে ভালো বৃষ্টিপাত থাকার সম্ভাবনা। এবং এরপরে 18 জুন নাগাদ একদম গুয়াহাটির উত্তরে আরও অনেক উত্তরে বৃষ্টিপাত থাকার প্রবল সম্ভাবনার সাথে ঢাকা বিভাগের উত্তরাঞ্চলে কিছুটা বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে আগামী 18 জুন নাগাদ একদম উত্তর দিকে। এদিকে ময়মনসিংহ থাকতে পারে এবং শেরপুর থাকতে পারে, গাজীপুর, তারপর এখানে রয়েছে এই যে নরসিংদী এলাকায় এবং এদিকে আরও অনেক অঞ্চল রয়েছে, শেরপুর এবং এদিকে টাঙ্গাইল রয়েছে সিরাজগঞ্জের উপর এই সবটুকু এলাকায়, সরিষাবাড়ি, জামালপুর এই এলাকার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মাঝারি থেকে ভারী। এরপরে এক সপ্তাহ লাইভ আপডেটে উত্তরবঙ্গে বৃষ্টিপাত এবং এক সপ্তাহের ম্যাপে কোন কোন জেলায় বৃষ্টিপাত আপনারা লক্ষ্য করুন। এবং সপ্তাহের শেষের দিকে খুলনা বিভাগ থেকে শুরু করে এখানে আরও অনেক অঞ্চলে বৃষ্টিপাতের সতর্কতা উঠে আসছে। ঢাকা বিভাগের অধিকাংশ এলাকায় মূলত আগামী সপ্তাহে, এই যে চলতি সপ্তাহের শেষের দিকে, আগামী 7 দিনের শেষের দিকে বরিশাল বিভাগের উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বরিশাল, তারপর এদিকে আমরা আরও দেখতে পাচ্ছি পিরোজপুর এই এলাকার দিকে, বরগুনা অঞ্চলে, তারপর পটুয়াখালী এই এলাকার দিকে বৃষ্টিপাত থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে। আর এদিকে দেখুন আপনারা নোয়াখালীর দিকে, তারপর এখানে নারায়ণপুর এই এলাকার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা, নারায়ণগঞ্জ দক্ষিণের এখানে অনেক এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা। এই হচ্ছে বৃষ্টিপাতের সর্বশেষ আপডেট। আর তাপমাত্রা যদি একবার আমরা দেখি কোন কোন এলাকায় কেমন তাপমাত্রা থাকতে পারে। আর এই যে সর্বোচ্চ তাপমাত্রা, এই যে একদম দুপুর 2টা-3টার সময় যে এখানে ম্যাপটা যদি আমরা গিয়ে দেখি 40 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা অবস্থান করতে পারে অনেক জেলার উপর। এদিকে দেখুন আপনারা, এবং এখানে
পুরুলিয়া যদি আমরা দেখি, দেখুন একদম 1টা-2টার সময় যে আমরা একটু লাইভ ট্রেক করে দেখাই, এই যে ঠিক দুপুর 2টার সময় 39 ডিগ্রি সেলসিয়াসে তাপমাত্রা অবস্থান করতে পারে। এইদিকে দেখুন একদম শেষে 41 ডিগ্রি, এই যে পশ্চিমবঙ্গের এই যে শেষ এলাকায়। এখানে আরও দেখতে পাচ্ছি আমরা বালারামপুর এই এলাকার দিকেও 38 ডিগ্রি সেলসিয়াসে তাপমাত্রা থাকতে পারে। আগামীকাল কিছুটা কমছে তাপমাত্রা, আসানসোল সহ উত্তরের অনেক এলাকায় 41-এ থাকতে পারে। মেদিনীপুরের দিকে 38-এ থাকবে, হলদিয়াতে 36, কলকাতায় 37 এবং খড়গপুরে কৃষ্ণনগর এখানে 37। বাংলাদেশের অর্ধেক এলাকায় তাপমাত্রা একটু বেশি থাকতে পারে এই অঞ্চল দিয়ে, এই এরিয়া পর্যন্ত, খুলনা বিভাগ দিয়ে, ঢাকা বিভাগের অর্ধেক অংশ দিয়ে, রাজশাহী বিভাগের এই অঞ্চল দিয়ে 36-এ থাকবে। পাবনার দিকে 37 আর যশোরের দিকে 37, এদিকে 37 পর্যন্ত থাকতে পারে। যশোর এখানে 37 এবং এখানে খুলনায় দেখুন আপনারা 35 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। আর একটু খুলনার দক্ষিণে চলে আসলে 35, সুন্দরবনে 36 পর্যন্ত থাকতে পারে। আর বরিশালের দিকে প্রায় দেখুন 33 পর্যন্ত। ঢাকা বিভাগে যদি আমরা একটু দেখি, সেখানে দেখুন 33 পর্যন্ত তাপমাত্রা থাকার সম্ভাবনা। আর উত্তরাঞ্চলে ময়মনসিংহ থাকতে পারে 29 পর্যন্ত, সিলেটের উপর 27 পর্যন্ত তাপমাত্রা থাকার সম্ভাবনা। কুড়িগ্রামে এখানে চট্টগ্রামে 31 পর্যন্ত, চট্টগ্রাম বিভাগের উপর তাপমাত্রা কিছুটা কম, কিছু এলাকায় 32 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা অবস্থান করার সম্ভাবনা। এর পরের দিন 17 জুনের আপডেটে যদি আমরা একটু দেখি, ঠিক দুপুর সময় পশ্চিমবঙ্গের দিকে আবার 39, একই ধরনের তাপমাত্রা থাকতে পারে 41, এবং বাংলাদেশের এই যে অর্ধেক এলাকায় তাপমাত্রা থাকতে পারে আগামী কয়েকদিন 37 ডিগ্রি সেলসিয়াস, এবং অস্বস্তিকর গুমট ব্যবসা গরমও থাকতে পারে বাংলাদেশের এই অঞ্চল জুড়ে। এবং হাওয়ার দাপট কেমন থাকবে, সর্বনিম্ন বাতাসের দাপট যদি আমরা একটু দেখি, আগামী 16 জুন নাগাদ এই অঞ্চলের দিকে হাওয়ার দাপট স্বাভাবিক যদি আমরা একটু দেখি, একটু বেশি থাকতে পারে এই সবটুকু এলাকা জুড়ে। এখানে দমকা বাতাস থাকার সম্ভাবনা রয়েছে কিছুটা এই এলাকা জুড়ে। এখানে 20 কিলোমিটার, এদিকে 27 কিলোমিটার, সর্বনিম্ন 30 কিলোমিটার পর্যন্ত হাওয়ার দাপট, যার দমকা হাওয়া আকারে 40 কিলোমিটার অথবা তার চেয়ে আরও বেশি থাকতে পারে। আর এদিকে স্বাভাবিক থাকতে পারে বরিশাল, খুলনা, এখানে 16 কিলোমিটার অথবা 20 কিলোমিটার পর্যন্ত যাবে। এবং এরপরে 17 তারিখ নাগাদ এই সমস্ত এলাকায় বাতাসের দাপট একটু বেশি থাকতে পারে, দমকা বাতাস থাকতে পারে। যশোর এদিকে, তারপর খুলনা এই এলাকার দিকে স্বাভাবিক চেয়ে দমকা বাতাস থাকতে পারে। এদিকে এই সবটুকু এলাকায় কিছুটা দমকা বাতাস থাকতে পারে। আর এদিকে হাওয়ার দাপট স্বাভাবিক 15 কিলোমিটার, এবং এদিকেও স্বাভাবিক বাতাসের গতিমাত্রা থাকতে পারে। এখানে কিছু কিছু এলাকায় হাওয়ার দাপট খুবই কম থাকতে পারে। তো সমুদ্র অঞ্চলে হাওয়ার দাপট একটু বেশি, এখানে অনেকটা বেশি সমুদ্র অঞ্চলে। তো এ হচ্ছে আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ রিপোর্ট। এটুকু সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।